এবার আপনার বিদায়ের পালা। 2013-তে বৈতরণী পার হয়েছেন, 2015-তে পারবেন না। 2013-তে বৈতরণী পার হয়েছেন, 2015-তে পারবেন না। কেন বউবাজারের মানুষকে আমি জিজ্ঞেস করব না, কেন তৃণমূলের পাশে থাকবেন না? কেন তৃণমূলের পাশে থাকবেন না? বামফ্রন্ট বলে জলপাইগুড়ি সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ছিল? ছিল না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তৃণমূলের আমলে করেছেন। তখন আলট্রাসোনোগ্রাফি হতো, মেশিন খারাপ থাকতো, এখন হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উদ্যোগে এই সরকারের আমলে হয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে আগে শিশু চিকিৎসার ব্যবস্থা ছিল, একটা চাইল্ড স্পেশালিস্ট এনটি বিশ্বাস ঘুরে বেড়াতো। এখন ডাক্তারদের ট্রেনিং দিয়ে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, বিশেষ শিশু রোগের ওয়ার্ড খোলা হয়েছে। একটা বাচ্চার যদি আচমকা শ্বাসের কষ্ট হয়, অ্যাজমাটিক প্রবলেম হয়, বা কোনো বড় ধরনের রোগ হয়, হার্ট ফেলিওর হয়, আপনি এনআইসিইউতে ভর্তি করে বেবি ভেন্টিলেটরের মাধ্যমে তাকে কৃত্রিম জীবনযাত্রা দিয়ে রাজ্যের ভারতবর্ষের উন্নত মানের চিকিৎসা জলপাইগুড়ি সদর হাসপাতালে দিতে পারবেন। এখন বয়স্ক মানুষদের জন্য একটা আলাদা ওয়ার্ড খোলা হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে যারা, তাদের জন্য ওয়ার্ড খোলা হয়েছে। আরেকটা কথা, অনেক ওষুধের দোকান আছে, আমি কাউকে ছোট করছি না। জলপাইগুড়ি সদর হাসপাতালে রাজ্য সরকার পিপিপি মডেলে এখন একটা দোকান খুলেছে, প্রাইভেট পাবলিক এন্টারপ্রাইজ মডেলে। অ্যাপোলোর সাথে যোগসূত্র করে, এগ্রিমেন্ট করে 100 টাকার ওষুধ আপনি 52 টাকা কমে 48 টাকায় সেই ওষুধটা পাবেন। তাহলে কেন এই সরকারের পাশে আপনি থাকবেন না? কেন তৃণমূলের পাশে থাকবেন না? আমি আপনার বিবেকের